Welcome to Basic Education. Let's learn together. পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে 58 পৃষ্ঠায় আছে যোগ এবং বিয়োগ করি। 1 নম্বর 4 ভাগের 1 যোগ 20 ভাগের 3, এটা হচ্ছে যোগ করতে হবে। তো এখানে প্রথম ভগ্নাংশের হর 4 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 20। যদি একরকম না থাকে, ভগ্নাংশ যদি একই রকম না থাকে, তাহলে আমরা দুটি ভগ্নাংশের হরকে লসাগু বের করব। হরের লসাগু করি। প্রথমে 2 দিয়ে ভাগ করা যায় 2 10, আবারও 2 দিয়ে ভাগ করা যায় 1 5, আর ভাগ করা যায় না, তাহলে লসাগু কত পেলাম 2 গুণ 2 গুণ 5 সমান 20। তাহলে আমরা লসাগু পেলাম 20। এখন প্রথম ভগ্নাংশের হর 4 দ্বারা 20 কে ভাগ করব। এই যে 20 কে ভাগ করব, ভাগ করলে ভাগফল হয় 5। 5 দিয়ে উপরের লবকে গুণ করব, 5 একে 5 যোগ 20 দিয়ে 20 কে ভাগ করব, এই 20 দিয়ে এই 20 কে ভাগ করব, 20 একে 20, ভাগফল পেলাম 1। এই 1 দিয়ে উপরের এই যে লব, এই লবকে গুণ করব, 3 একে 3। তাহলে 20 ভাগের 5 আর 3 যোগ করলে 8। এখন আমরা যোগফল পেলাম 20 ভাগের 8। এখন 20 এবং 8 এই দুইটাকেই 4 দ্বারা ভাগ করা যায়। আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। দুইটাকে 4 দ্বারা ভাগ করা যায়, 4 5 20, 4 দ্বিগুণে 8। তাহলে হলো 5 ভাগের 2। এটাই আমাদের ভাগ যোগফল। এরপর 2 নম্বর 8 ভাগের 3 যোগ 24 ভাগের 1। দেখি ভাগ লসাগু করে দেখি। 2 দিয়ে ভাগ করা যায় 4 12, আবারও দিলাম 2 দিয়া ভাগ 2 6, আবারও 2 দিয়ে ভাগ করা যায় 2 1 3, আর ভাগ করা যায় না, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাইলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে এটার লসাগু আমরা পেলাম 24। এখন 8 দিয়ে 24 কে ভাগ করব, 3 8 24, ভাগফল পেলাম 3। সেই 3 দিয়ে উপরের 3 কে লবকে আমরা গুণ করব, তাহলে 3 3 9 যোগ 24 দিয়ে 24 কে ভাগ করলে হয় 1। 1 দিয়ে এই 1 কে গুণ করব, 1 1 1, তাহলে হলো কত 24। 9 আর 1 যোগ করলে হয় 10। এটাকেও দেখা যায় যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে, কারণ দুইটা সংখ্যাকেই 2 দিয়ে ভাগ করা যায়। 12 দুগুণে 24 আর হলো 5 দুগুণে 10, তাহলে এটা হলো 12 ভাগের 5। তো এরপরে 3 নাম্বার করি। এইখানে 15 ভাগের 4 যোগ 12 ভাগের 1। তো এটাকে 15 এবং 12 লসাগু বের করতে হবে। ভাগ করা যায় দুইটাকে 3 দিয়া, 3 5 15, 3 4 12, আর ভাগ করা যায় না, তাইলে লসাগু কত 3 গুণ 5 গুণ 4, তাহলে 3 5 15, 4 15 60। 60 হচ্ছে এটার লসাগু। তাহলে আমি 60 লিখে দিলাম নিচে। এখন 15 দিয়ে 60 কে ভাগ করব, 4 15 60, আর সেই 4 আমি উপরের 4 কে গুণ করব, 4 4 16 যোগ, এখন 12 দিয়ে এই 60 কে ভাগ করব, 5 12 60, আর এখানে উপরে আছে লব 1, 5 12 60, ভাগফল 5 পেলাম। সেই 5 এর সাথে 1 গুণ করলে 5, তাহলে কত হলো 60, আর এখানে হচ্ছে 16 আর 5 এ 21। এখন এই দুইটা ভগ্নাংশকে, দুইটা সংখ্যাকেই 3 দ্বারা ভাগ করা যায়। 3 20 60, 3 7 21, তাহলে হলো 20 ভাগের 7।
15/8 যোগ 10/3। এটার 15 এবং 10-এর লসাগু বের করব। 5 দিয়ে ভাগ করা যায় দুইটাকেই, 3 × 5 = 15, 5 × 2 = 10। তাহলে হলো 5 × 3 × 2 সমান 30। তাহলে এইটার লসাগু পেলাম আমরা 30। 15 দিয়ে 30-কে ভাগ করব, তাহলে ভাগফল পাবো আমরা 2। সেই 2-কে আমরা 8-এর সাথে গুণ করব, 8 × 2 = 16 যোগ, এখন এই 10 দিয়ে আমরা 30-কে ভাগ করব, ভাগফল 3। সেই 3 দিয়ে উপরে এই 3-কে গুণ করব, 3 × 3 = 9। তাহলে এই হচ্ছে 30, আর 16 আর 9 = 25। এখন দুইটাকেই 5 দ্বারা ভাগ করা যায়, 5 × 6 = 30, 5 × 5 = 25। তাহলে আমাদের 6/5। এরপরে 5 নাম্বার হচ্ছে বিয়োগ 14/11 বিয়োগ 7/2। এটার লসাগু 14 হবে দেখে বোঝা যাচ্ছে, তাও আমরা করে দেখি। 14, 7, 7 দিয়ে ভাগ করা যায়, 2, 1। তাহলে 7 × 2 = 14। 14 দিয়ে 14-কে ভাগ করলে হয় 1, 1-এর সাথে 11 গুণ করলে 11, বিয়োগ 7 দিয়ে 14-কে ভাগ করলে 2, 2-এর সাথে 2 গুণ করলে 2 × 3 = 4। তাহলে নিচে লিখলাম 14, 11 থেকে 4 বাদ দিলে 7। এখন 7 দিয়ে 14-কে ভাগ করা যায়, 7 × 2 = 14, 7 × 1 = 7। তাহলে এটা হচ্ছে 2/1। এরপরে 6 নাম্বার, 6/5 বিয়োগ 18/7। এটা লসাগু 18ই হবে, তোমরা করে দেখতে পারো। এখন 6 দিয়ে 18কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে এই লব 5 এটাকে গুণ করলে 3 × 5 = 15, বিয়োগ 18 দিয়ে 18কে ভাগ করলে 1, 7 × 1 = 7। তাহলে 18, 15 থেকে 7 বাদ দিলে 8। এই দুইটাকে ভাগ করা যায় 2 দিয়ে, এটা হচ্ছে 9, এটা হলো 4। তাহলে 9/4। 7 নাম্বার, 12/11 বিয়োগ 15/4। তাহলে এটার লসাগু বের করি, 12, 15। দুইটার লসাগু বের করতে 3 দিয়ে ভাগ করে দিলাম, 4, 3 × 5 = 15। আর ভাগ করা যায় না, 3 × 4 × 5। তাহলে 3 × 4 = 12, 5 × 12 = 60। এটার লসাগু হচ্ছে 60। তাহলে 12 দিয়ে 60-কে ভাগ করলে 5 × 12 = 60, আর সেই 5 11-এর সাথে গুণ করলে 5 × 11 = 55, বিয়োগ 15 দ্বারা 60-কে ভাগ করলে হয় 4 × 15 = 60। সে 4 দিয়ে 4-কে গুণ করলে 16। তাহলে এখন আমরা বিয়োগ করে দেই, নিচে 7 লিখে দিলাম, 5 থেকে 6 এটা 15, 15 থেকে 6 বাদ দিলে 9, হাতে 1, এটা হচ্ছে 2, 5 থেকে 2 বাদ দিলে 3, 39। তাহলে দুইটাকে দেখা যাচ্ছে 3 দ্বারা ভাগ করা যায়, এটা 3 × 13 = 39, 3 × 20 = 60। তাহলে 20/13। এরপরে 8 নাম্বার, 15/13 বিয়োগ 20/9। তাহলে আমরা হরগুলোর লসাগু বের করি, 15, 20। 5 দিয়ে ভাগ করা যায়, 3 × 5 = 15, 4 × 5 = 20। তাহলে লসাগু কত, 5 × 3 × 4। তাহলে 3 × 5 = 15, 4 × 15 এটাও 60। তাহলে 60 লিখে দিলাম, 4 × 15 = 60, 4 দিয়ে 13-এর সাথে গুণ করলে 4 × 13 =
52 বিয়োগ 3 20 60 20 দিয়ে 3 কে ভাগ 20 দিয়ে 60 কে ভাগ দিলে 3 বার যায় 3 20 60 3 দ্বারা 9 কে গুণ করলে তাহলে 3 9 27 এখন 60 নিচে লিখলাম 52 থেকে 27 বাদ দিলে কত থাকে 12 থেকে 7 বাদ দিলে 5 হাতে 1 এটা হচ্ছে 3 5 এর থেকে 3 বাদ দিলে 2 এখন দুইটারে 5 দ্বারা ভাগ করা যায় 5 5 25 5 12 60 সমান 12 ভাগের 5 তো আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে কোনো একটা জায়গায় যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখে দিবে আমি সেটা তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিব